হ্যালো স্টুডেন্ট, তোমাদের কাল থেকে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। কালকে অর্থাৎ 16ই ফেব্রুয়ারি তোমাদের প্রথম ভাষা অর্থাৎ বাংলা সাবজেক্টের পরীক্ষা আছে। আর বিগত বছরগুলির মতো এবছরেও তোমাদের আমি টেস্ট পেপার অর্থাৎ এবিটি এর যে টেস্ট পেপারটা আছে সেই টেস্ট পেপার থেকে সবথেকে ভালো একটা সেট তোমাদের জন্য আমি বেছে দিচ্ছি। দেখো, এই সেটটা তোমরা অবশ্যই দেখে যাও, আশা রাখি তোমরা উপকৃত হবে। এই যে সেটটা আলোচনা করছি এখানের প্রশ্নগুলো তোমরা দেখো। তোমাদের প্রথমেই বলে রাখি, তোমাদের একের দাগের 18টা কিন্তু এমসিকিউ প্রশ্ন আসে, বাংলায় 18টা এমসিকিউ প্রশ্ন আসে। এখানে প্রশ্নটা কি আছে, নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু কি আছে সেটা এখানে 4টে অপশান আছে। দ্বিতীয় প্রশ্ন, ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, কার প্রয়োজন হয় না। পরের প্রশ্ন রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ, কার কাজ। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দেয়। 5 নম্বর প্রশ্ন, বুড়িকে হরি বল বলতে স্পষ্ট শুনেছে, ঠিক আছে। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন, রক্তের অক্ষরে দেখিলাম, কি দেখলেন। পরের প্রশ্ন আছে, নদীর জল পাপড়ির মতো ড্যাশ পাপড়ির মতো লাল, শূন্যস্থান কি হবে সেটা এখানে বলতে বলা হয়েছে। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন আছে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, গাছের সবুজটুকু শরীরের দরকার, এখানে কিসের জন্য দরকার সেটা বলা হয়েছে। 9 নম্বর, ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে যে মেয়েটির, সে, এখানে 4টে অপশান আছে। রাজা রথরহনম না, দেখো নাটায়িত লেখায় আছে এর পুরানো, কি পুরানো লেখা আছে সেটা বলা হয়েছে। পরের প্রশ্ন অর্থাৎ 11 দাগের প্রশ্ন হচ্ছে, গ্রিন রুমে ঘুমাই ড্যাশকে ঘুমান, কে ঘুমান সেটা বলা হচ্ছে। তারপরে এবার নিশ্চিত লোকের খুব হাসি পাবে, সংলাপটি বলেছেন, কে বলেছেন। পরের প্রশ্ন হচ্ছে, নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্তর বয়স কত। তারপরে দ্য নাইট ইজ কলিং মি 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 সংলাপটি কার লেখা। পরে আছে যে মেয়েটি রজনীকান্তকে কেবল কোন চরিত্রে পাঠ করতে দেখেছিল। পরের প্রশ্ন আছে থিমসের দরজা কটা ছিল সেটা বলা হয়েছে। তারপরের প্রশ্ন আছে দেখো, তারপরের প্রশ্ন, বালিকান্ধারী মারদানকে কতবার ফিরিয়ে দিয়েছিল। পরের প্রশ্ন আছে, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবি সঙ্গীত পরিচালনা করেন, কে পরিচালনা করেন। নেক্সট প্রশ্ন আছে, রবীন্দ্রনাথের সহজপাঠ গ্রন্থে অলঙ্করণ করেছিলেন কে। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন আছে, বাঙালির সার্কাসের পানপুরুষ হলেন কে, পানপুরুষ লিখতে বলা হয়েছে। তারপরে আছে ভাষা বিজ্ঞানের আলোচনায় কোন ভাষার গুরুত্ব অনেক বেশি। আর তারপরের প্রশ্ন কি আছে দেখো, তারপরের প্রশ্ন আছে প্লেন শব্দটি কি শব্দ সেটা বলতে বলা হয়েছে। তাহলে এখানে কি বলা হয়েছিল, এখানে বলা হয়েছিল যে কোনো 18টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছিল। কটা প্রশ্ন তার জন্য তোমাদের থাকবে, 22টা প্রশ্ন থাকবে। তারপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, যেগুলো 1 নম্বর করে আছে। এই 1 নম্বরের প্রশ্ন হচ্ছে 12টা তোমাদের পরীক্ষায় অ্যান্সার করতে হবে। দেখো এখানে কি বলা হচ্ছে, প্রথম প্রশ্ন, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে, সে কাবু হয়ে পড়েছিল কেন। দ্বিতীয় প্রশ্ন, বোঝা গেল বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে, বুড়ির কি অভিজ্ঞতা ছিল। 3 নম্বর প্রশ্ন, কঠিনেরে ভালোবাসার কারণ কি। 4 নম্বর প্রশ্ন, সে নামলো, কে কোথায় নেমেছিল। 5 নম্বর প্রশ্ন, আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কি কামনা করেছে। পরের প্রশ্ন, আমি কি তাকাবো আকাশের দিকে, কোন প্রসঙ্গে কবির এই জিজ্ঞাসা। পরের প্রশ্ন, অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেয়নি কেন। তারপর ওর অথবা আছে, মরে যাব তবু ভুলব না, কাকে না ভোলার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, ও
দাতা কর্ণ যে, কে কাকে এ কথা বলেছে। তারপরে প্রশ্ন, এই তো জীবনের সত্য, এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি। পরের প্রশ্ন, তাকে সামনের পাথরটা তুলতে বলেন, পাথরটা তোলার পরে কি দেখা গিয়েছিল। তারপরে আছে, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, কেন ফিলিপ কেঁদেছিল। নেক্সট প্রশ্ন, ফলিত ভাষাবিজ্ঞানের যে কোনো দুটি শাখার নাম লেখো। নেক্সট প্রশ্ন আছে, শাসাঘাত কি। তারপরে সঞ্জনীন ব্যাকরণ কাকে বলে। এবারে দেখো এবারে এখানে বলা হচ্ছে কি, এখানে তোমরা জানো যে এখানে 150টা শব্দের মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে 5 নম্বরে। এখানে দুটো প্রশ্ন এখানে দেওয়া আছে। বলছে, দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে, কে কার প্রতি এইরূপ আচরণ করে, এইরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। তারপরে বলা হচ্ছে, আমি কি তা দেখতে পাচ্ছি না, কোন প্রশ্নের উত্তরে বক্তা এ কথা বলেছেন, গল্প অনুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো। তারপরে প্রশ্ন 4 দাগের প্রশ্ন, 5 নম্বরের একটা প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। দেখো দুটো দেয়া থাকে এখানে, আমার ক্লান্তির ওপরে ঝরে পড়ুক মহুয়ার ফুল নামুক মহুয়ার গন্ধ। আমার বলতে কার কথা বলা হয়েছে, এমন কামনার কারণ কি। তারপরের প্রশ্ন আছে, দ্বিতীয় প্রশ্ন, কন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে কন্দনরতা বলেছেন কেন, এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন। তারপরে দেখো এখানে দুটো প্রশ্নের মধ্যে একটা অ্যান্সার করতে হয়। এখানে দুটো প্রশ্ন তোমরা দেখো। 5 নম্বরের প্রশ্ন, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিভব নাটকটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ তা আলোচনা করো। পরের প্রশ্ন আছে, শিল্পকে যে মানুষ ভালোবাসে তা বার্ধক্যে নেই কালীনাথ, নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরে এখানে 5 নম্বরের প্রশ্ন একটা করতে হয়, সেটা দেখে নাও। পাতায় পাতায় জয়োৎসবের ভোজ বানাতো কারা, পাতায় পাতায় কাদের জয় লেখা, জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে। দ্বিতীয় প্রশ্ন, চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন। তারপরে দেখো, যে ঘটনায় বক্তা তার চোখের জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখো। তারপরে দেখো 7 দাগের একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। দেখো, তাই প্রজারা হয়ে উঠল বিদ্রোহী, প্রজারা কেন বিদ্রোহী হয়ে উঠেছিল, এর ফলে কি হলো। তারপরে আছে, তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো, লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন। তারপরে 8 দাগের প্রশ্ন দেখো, 8 দাগের প্রশ্ন তোমাদের পরের যে দ্বিতীয় যে বাংলা বইটা আছে সেখান থেকে তোমাদের এখানে শুরু হয়। প্রত্যয় কাকে বলে, ব্যবহারিক প্রয়োগ অবলম্বন অনুযায়ী প্রত্যয়কে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি, প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ। পরের প্রশ্ন, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি কি, যে কোনো এক প্রকার উদাহরণসহ পরিচয় দাও। তারপরের প্রশ্ন আছে, দেখো তারপরের প্রশ্ন এখানে দুটো প্রশ্নের উত্তর করতে হয় তোমাদের। দেখো 1 নম্বর প্রশ্ন, বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বাংলা চরিত্রের ধারায় পরিচালক তপন সিংহের অবদান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বাঙালির বিজ্ঞান সাধনায় জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো। 4 নম্বর, বাঙালির ফুটবল চর্চার ইতিহাসে নগেন্দ্র প্রসাদের সর্বাধিকীকরণের অবদান আলোচনা করো। তারপরে দেখো, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে 400 শব্দে, এটা জানো তোমাদের প্রবন্ধ রচনা আছে। এখানে মানুষ যে মানচিত্র আছে সেখানে বিশ্ব উষ্ণায়নের কথাই এখানে বলা হয়েছে। তারপরে এখানে দেয়া হয়েছে, দেখো বলছে, অনুচ্ছেদের প্রস্তাবনা ও ভূমিকা স্বরূপ গ্রহণ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা। এখানে একটা প্রবন্ধ রচনা করতে বলা হয়েছে, এটা পড়ে। 3 নম্বর আছে, দেখো বলছে ওই যুক্তিতর্কমূলক যে প্রবন্ধ রচনা সেটার কথা বলা হয়েছে। এখানে যেটা আছে দেখতে পাচ্ছ, বিতর্কের বিষয়
সেলফি হচ্ছে একটা মারণ রোগ, অর্থাৎ সেলফি আমরা যে মোবাইল ফোনের সাহায্যে সেলফি তুলি সেটার কথাই এখানে বলা হচ্ছে। তারপরে এখানে জীবনীমূলক একটা রচনা দেওয়া হয়েছে, মৃণাল সেনের কথা বলা হয়েছে। আর জানো তোমরা এগুলো নিয়ম কিন্তু জানলে এগুলো লেখা সহজ। এই ছিল তোমাদের আজকের সেটটার আলোচনা।